এই বইটা আমি বানিয়েছিলাম আজ থেকে প্রায় বছর তিনেক আগে। আমার তুলিতে অচেনা তিলোত্তমা বলতে সেই হারিয়ে যাওয়া তিলোত্তমা মানে আমাদের পুরনো কলকাতাকে বোঝাতে চেয়েছিলাম। কলকাতাকে নিয়ে বাঙালির অনেক নস্টালজিয়া, তাই আমার শ্রদ্ধেয় দাদুকে উৎসর্গ করে নিজের হাতে কবিতা, গল্প মানে ছবি, যার মধ্যে লুকিয়ে আছে অনেক গল্প, তাই দিয়ে বানিয়েছিলাম এই ছোট্ট ডায়েরিটি। হাওড়া ব্রিজকে দেখে কি মনে হচ্ছে পুরনো ইতিহাস কিছু হাওড়া ব্রিজ আমাদেরকে বলে দিচ্ছে? কলকাতা মানেই তো হাওড়া ব্রিজ, যা আমাদের সাথে কলকাতার একটা সুন্দর সংযোগ স্থাপন করেছে। আচ্ছা, দোতলা বাস, হলুদ ট্যাক্সি কিংবা এই পুরনো দালান কোঠার বাড়িগুলো তো হারিয়েই গেছে প্রায়। কয়েকটা আছে হেরিটেজ বিল্ডিং এর মতো, কিন্তু তার দিকে তাকালে সেই আদি দিনগুলোকে যতটাই মনে পড়ে ততটাই কষ্ট হয় সেও অদূর ভবিষ্যতে হারিয়ে যাবে এটা জেনে। আচ্ছা, বিদ্যাসাগর সেতুর দিকে তাকালে পুরনো দিনকে তোমরা কল্পনা করতে পারো? আমি পারি। সিনেমায় দেখা পুরনো দিনের সিনগুলো, কিংবা কোনো পুরনো বিলুপ্ত প্রায় ভিডিও, কিংবা গল্পের বইয়ে পড়তে থাকা কিছু লাইন থেকে কল্পনা করে নেওয়া পুরনো সেই কলকাতা। হাতে টানা রিক্সা এখন প্রায় উঠে গেছে। আমি দেখেছিলাম ছোটবেলায়। কলকাতা নিয়ে আমার স্মৃতি বড্ড কম। আমি সেই অর্থে যাইনি, খুব ন্যূনতম 2-1 গুরুত্বপূর্ণ দরকার ছাড়া। তাই আদি কলকাতা, কলকাতার পুরনো কিছু স্মৃতি, এসব কিছুই আমি চোখে দেখিনি। সব কিছুর মধ্যে মিশে আছে কল্পনা, গল্প, সিনেমা, কবিতা, আর কিছু হারিয়ে যাওয়া মানুষের মুখের কথা। কবিতাটা আমার স্বরচিত। এই কবিতার মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া কলকাতাকে আরেকবার ফিরে না পেতে পারি, কিন্তু কোথাও গিয়ে অনুভব করতে পারি সেই আমাদের অচেনা তিলোত্তমা, যাকে আমি চিনিনি, জানিনি। সে হয়তো নতুন রূপে আমাদের মধ্যে জেগে আছে, কিন্তু সেই নতুনের মধ্যেই পুরনো কিন্তু মিটি মিটি হাসছে। তাকে আমরা দেখতে পাচ্ছি না, সে আমাদের দেখতে পাচ্ছে। আচ্ছা, এই যে পুরনো বাড়িগুলো এখনো কিছু রয়ে গেছে যেখানে সিনেমার শ্যুট হয়, কেউ কেউ দর্শনীয় স্থান বলে রেখে দিয়েছে, তার দেওয়ালে পুরনো মানুষের হাতের ছাপগুলো এখনো আছে, নাকি আমাদের শত শত ইট পাথরের ধুলোর মধ্যে মানুষের কোলাহলে সেগুলো আজ বিলুপ্তির পথে? আচ্ছা, এই যে পুরনো বিল্ডিং গুলো, হলুদ কালো ট্যাক্সি, এগুলো যে অর্ধেকের বেশি ভগ্নপ্রায়, এগুলোকে সারানো যায় না মানুষের মনের সেই অনুভূতিকে। ভিক্টোরিয়াকে দেখলে সেই পুরনো দিনের স্মৃতি কেন মানুষের মনে জাগে না? সবাই বলে ভিক্টোরিয়া, সে তো এখন নতুন দিনের ছেলে মেয়েদের মিষ্টি সময় কাটানোর একটা ছোট্ট মুহূর্ত মাত্র। কেন? মানছি ভিক্টোরিয়া মানে ইংরেজদের স্থাপত্য, কিন্তু ভিক্টোরিয়া কি নস্টালজিয়া হতে পারে না? জানি না। এইসব পুরনো স্মৃতিকে একটু একটু করে হাতড়ে দেখতে দেখতে শেষে এইটা এঁকেছি। এর সাথে আমার অনেক স্মৃতি, কারণ যাওয়া আসার পথে একে বারবার দেখেছি, কিন্তু ইচ্ছে গেছে নেমে একবার হাত ছুঁয়ে দেখতে, সুযোগ হয়নি। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে কল্পনার স্মৃতিতে গা ভাসিয়ে দিলাম। যদি সত্যিকারের পুরনো কলকাতাকে একবার দেখতে পাই, নিজের চোখে নিজের হাতে ছুঁতে পাই একবার, ধন্য মনে করব নিজেকে।